হাই ফ্রেন্ডস, 2024 সাল তোমাকে যা শিখিয়েছে সেই শিক্ষা নিয়ে 2025 সালে নিজেকে করে তোলো শক্তিশালী। তোমাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য যে রচনাটি রয়েছে সেটি হলো মানব জীবনে মেলার প্রয়োজনীয়তা, যা আইসিডিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে আর ভিডিওকে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আজকের রচনা মানব জীবনে মেলার প্রয়োজনীয়তা। তাহলে প্রথমে ভূমিকা। মেলা কথাটির মধ্যে আছে মিলনের ইঙ্গিত। জাতি ধর্ম নির্বিশেষে আমরা গিয়ে এক জায়গায় মিলিত হই। সম্মিলিত মানুষের সমাবেশকেই মেলা বলে। প্রত্যেকটি মেলার একটা উপলক্ষ্য থাকে ঠিকই, কিন্তু একসময় সেটা একবারে গৌণ হয়ে যায়। লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্যে মিলেমিশে কিছু দেওয়া নেওয়া বা আদান প্রদান। মেলা হলো মিলনের ক্ষেত্র। মিলনের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায়। নেক্সট পয়েন্ট, নানা রকমের মেলা। সারা বছর ধরে কোনো না কোনো জায়গায় মেলা হয়ে চলেছে। মেলার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না। কখনো চৈত্র সংক্রান্তির বিকেল, কখনো আষাঢ়ে ভেজা বৃষ্টির দিনে, শীতের সকালেও বসে পৌষ সংক্রান্তির মেলা। নানা রকম বিষয়কে কেন্দ্র করে মেলা বসে। যেমন প্রথম ধর্মীয় মেলা, গঙ্গাসাগরের মেলা, হরিদ্বারের বা প্রয়াগরাজের কুম্ভ মেলা, পুরীর জগন্নাথ দেবের রথের মেলা, নবদ্বীপে শান্তিপুরের রসের মেলা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মেলা এবং তারকেশ্বরের গাজন ইত্যাদি। দ্বিতীয়, বিভিন্ন মনীষীদের স্মরণে মেলা। যেমন বাংলার কান্তকবি জয়দেবের স্মরণের কেন্দ্রবিন্দুতে মেলা বসে 1 মাস ধরে। নদিয়ার ফুলিয়ায় রামায়ণের অনুবাদক কবি কীর্তিবাসের স্মরণে মেলা বসে। ছাদনায় চণ্ডীদাসের মেলা প্রভৃতি। শান্তিনিকেতনের পৌষ মেলা খুবই বিখ্যাত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1250 বঙ্গাব্দের 7ই পৌষ ব্রাহ্ম সমাজের দীক্ষা গ্রহণ করেছিলেন। সেই ঘটনার স্মরণেই 1302 সালের 7ই পৌষ এই মেলার সূচনা হয়, যা এখনও স্বমহিমায় চলছে। তৃতীয়, আধুনিক মেলা। বর্তমান সময়ে মেলারও নানান পরিবর্তন ঘটেছে। আধুনিক জীবন নগরকেন্দ্রিক হওয়ায় শহরে প্রচলিত হয়েছে বাণিজ্য মেলা, শিল্প মেলা, বই মেলা, খাদ্য মেলা, সাংস্কৃতিক মেলা, পর্যটন শিল্পের মেলা, আরও নানান ধরনের মেলা বসছে নিত্যদিন। নেক্সট পয়েন্ট, মেলার সাধারণ চিত্র। মেলা মানেই প্রচুর মানুষের সমাগম, ফলে ভিড়, ঠেলাঠেলি, চেঁচামেচি, হট্টগোল, হরেক রকম বাঁশির আওয়াজ। আবার থাকবে রং বেরঙের পোশাক পরা বহু ভাষাভাষীর মানুষজন। মন ভোলানো জিলিপি, জিবে গজা থেকে শুরু করে চপ, বেগুনি, ফুচকা এবং বিরিয়ানি সমারোহ প্রতিটি মেলায় থাকবে। খাবারের ব্যাপারে নো কম্প্রোমাইজ। মেলার আরেকটা জনপ্রিয় আকর্ষণ ম্যাজিক শো, সার্কাস শো, যাত্রা, বাউল গানের আসর, বড় ও ছোটদের নাগরদোলা, নানা রকমের মনোরঞ্জনের ব্যবস্থা। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ঘর সাজানোর জিনিসপত্র থাকে। সব দিক থেকেই লক্ষ্য করলে দেখা যায় মেলায় মানুষ সব দিক থেকেই উপকৃত হয় এবং উপভোগ করে সমানে। নেক্সট পয়েন্ট, মেলার প্রয়োজনীয়তা। মানব মনের অনাবিল আনন্দের জন্য, মানুষের সঙ্গে মানুষের মিলনের জন্য, অজানা বিষয় বা জায়গাকে ভালোভাবে জানার জন্য মেলার প্রয়োজন আছে। এছাড়াও অর্থনৈতিক প্রয়োজনেও মেলার ভূমিকা রয়েছে। মেলায় প্রচুর জিনিস কেনাবেচা হয়। স্থানীয় মানুষজনের তৈরি জিনিস যেমন মেলায় বিক্রি হয়, তেমনি বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত জিনিসও মেলায় বিক্রি হয়। এতে অর্থনৈতিক দিকেরও অনেকটা উন্নতি হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় কারণেও মানুষ মেলায় উপস্থিত হয়। ধর্মীয় আদান প্রদানও হয় এখানে। সবশেষে উপসংহার। মেলা লোকসংস্কৃতির পরিচয়বাহী। মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের আগমন ঘটে বলে এখানে মানুষ যেমন আনন্দ উপভোগ করে, তেমনি মানুষের মন থেকে সংকীর্ণ জাতিভেদ ধর্মভেদ দূর হয়, মানুষ একত্রে মিলিত হয়। মেলা হলো সৃজনশীলতার একটা ক্ষেত্র। এখান থেকে অনেক শিল্পীর জন্ম হয়। গানের শিল্পী, মৃৎশিল্পী এবং ভাস্কর্যের শিল্পীর সন্ধান পাওয়া যায়। বহু অখ্যাত গ্রাম খ্যাতির আলো পায়। মেলার হট্টগোলে সাধারণ জীবনযাত্রায় কিছুটা অসুবিধা হয় ঠিকই, কিন্তু সেটা বাদ দিলে লাভের পাল্লাই থাকে বেশি। তাই যুগ যুগ ধরে মেলা বসে চলেছে আর যুগ যুগ ধরেই চলবে। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন।
আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।